নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো গ্রহগণের গোচর ফল। এই গোচর ফল জানতে হলে আপনাকে বর্তমান সময়ে যে ভবিষ্যৎবাণী করা হয়, বর্তমান সময়ে যে কি চলবে, দশা অন্তর্দশার সঙ্গে মিলিয়ে যে ভবিষ্যৎবাণী করা হয় এই গোচর ফল থেকে করা হয়। এই গোচর ফল আপনার জন্মলগ্ন তো বা জন্মরাশি তো একই থাকবে, সেটা পাল্টাবে না, কিন্তু গ্রহ চক্ররা যে ঘুরে আপনার জন্ম ছকে এক এক সময় এক এক গ্রহ এক এক ঘরে এসে অবস্থান করবে। সেই যে সময়, সেই সময়টাকেই বলা হয় গোচর। গোচর, সেই গোচরে গ্রহরা যদি শুভ ঘরে আসে তবে শুভ ফল দেয়, অশুভ থাকলে সেখানে অশুভ ফলের মাত্রা বেড়ে যায়। আজকে আপনাদের বলবো যে গোচর কাকে বলে। গোচর হচ্ছে জন্মকালীন চন্দ্র যে রাশিতে থাকবে সেই রাশি থেকেই গোচরে বিবেচনা করা হয়, যাকে বলে জন্ম রাশি। আপনার জন্ম রাশি যদি ধরুন কারো জন্ম রাশি হচ্ছে এই চন্দ্র এখানে জন্মকালীন বসে আছে ধনুতে, তাহলে এইখান থেকেই গোচরের বিচার করা হবে। এই ধনুর পর যেই গ্রহগুলো যেখানে থাকবে, ধনুর পর থেকে 1, 2, 3 এই যে ঘরগুলো আছে 12 রাশির যে ঘর, সেখানে বিভিন্ন গ্রহরা অবস্থান করবে গোচরে। গোচরে বলতে এই রাশির গোচরে। ধরুন বর্তমানে যে রাশি অবস্থান গ্রহে, সেই রাশি অবস্থান প্রতিদিনই গোচর আপনার একটু একটু করে পাল্টায় বা ডিগ্রি পাল্টায়, একটু একটু করে। ধীমগামী গ্রহরা আস্তে আস্তে ডিগ্রি পাল্টায়, দ্রুতগামী গ্রহরা তাড়াতাড়ি পাল্টায়। সবচেয়ে তাড়াতাড়ি পাল্টায় চন্দ্র, কারণ চন্দ্র একটা গৃহে 2.25 দিন থাকে। এই জন্মরাশি যে চন্দ্র, এখান থেকেই বিচার করতে হবে। চন্দ্র যদি দ্বিতীয় থাকে, জন্মকালীন পর গোচরে বর্তমান সময় যেই দিনের বিচার করবেন আপনি, সেই দিন চন্দ্র কোথায় আছে সেটা লিখতে হবে। এইটাই কিন্তু থাকবে আপনার প্রধান, এই চন্দ্র জন্মকালীন। তার থেকে গ্রহরা যেখানে যেখানে থাকবে সেখানকার বিচার করতে হবে। জন্মরাশি থেকে যদি রবি ষষ্ঠ, কারণ 1, 2, 3, 4, 5, 6, 7 ষষ্ঠে থাকে, 8, 9, 10 দশমে থাকে, তৃতীয় থাকে 1, 2, 3 তৃতীয় থাকে, এবং একাদশে থাকে। এই একাদশে থাকে, তাহলে কোথায় কোথায় বলছে রবির যদি গোচর ফল জানা হয়, ধরুন রবির গোচর ফল যদি বলা হয়, তাহলে তৃতীয় 1, 2, 3 তৃতীয়, ষষ্ঠে 3, 4, 5, 6 ষষ্ঠে, সপ্তম, অষ্টম, নবম, দশম কন্যায়, একাদশ তুলায়। এটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি। তো এবার গোচরে যদি এই সব জায়গাগুলোতে থাকে, তাহলে আপনি শুভ ফল দেবে। রবি গোচরে এই সব জায়গায় থাকলে। চন্দ্র কোথায় কোথায় ভালো শুভ ফল দেয়? 1, 2, 3 তৃতীয় যদি চন্দ্র থাকে শুভ ফল দেবে। ষষ্ঠে 4, 5, 6 ষষ্ঠে যদি চন্দ্র থাকে ভালো ফল দেবে। দশমে যদি থাকে, এই দশমে যদি থাকে চন্দ্র ভালো ফল দেবে। আর হচ্ছে সপ্তমে যদি থাকে চন্দ্র ভালো ফল দেবে। আপনার জন্ম রাশি থেকে সপ্তমে চন্দ্র গোচরে এইগুলো থাকলে ভালো ফল দেবে। তাহলে এবার আসছি বৃহস্পতি কোথায় ভালো ফল দেবে? না, বৃহস্পতি জন্মরাশি দ্বিতীয়। যেমন এইটা যদি রাশি হয়, তাই দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে ভালো ফল দেবে। বৃহস্পতি পঞ্চমে 1, 2, 3, 4, 5 পঞ্চমে
এই মেষে যদি থাকে তাহলে ভালো ফল দেবে বৃহস্পতি। এই যে পঞ্চমে, মেষ হচ্ছে পঞ্চম হচ্ছে। আর কি সপ্তম, এই সপ্তম, এর সপ্তম হচ্ছে এই যে মিথুন, মিথুনে যদি আসে বৃহস্পতি থাকে গোচরে তাহলে ভালো ফল দেবে। নবমে, অষ্টম নবমে যদি থাকে তাহলে বৃহস্পতি ভালো ফল দেবে। এবং একাদশে, এই একাদশে যদি বৃহস্পতি থাকে এই যে তুলা রাশিতে, মানে একাদশে, আমি যেহেতু ধনু লগ্ন, ধনু হচ্ছে জন্মরাশি, সেই হিসাবে একাদশপতি তুলাই হচ্ছে, তো এই সব জায়গায় বৃহস্পতি থাকলে শুভ ফল দেবে। এবার আসছি বুধ, বুধ কোথায় কোথায় শুভ ফল দেবে? জন্ম গোচরে, এগুলো কিন্তু গোচর বলা হচ্ছে। দ্বিতীয়, বুধ যদি দ্বিতীয় থাকে, বুধ যদি চতুর্থ থাকে, না বুধ এইখানে চতুর্থে মিনে, মিনে যদি থাকে তাহলে ভালো ফল দেবে। বুধ যদি ষষ্ঠে থাকে, এখানে যদি থাকে ভালো ফল দেবে। বুধ অষ্টমে থাকে, এখানে যদি থাকে ভালো ফল দেবে। দশমে যদি এখানে থাকে বুধ ভালো ফল দেবে, এবং একাদশে বুধ ভালো ফল দেবে। এই হচ্ছে গোচর বিচার, এরকমভাবে করতে হবে। আর কি বলছে না, বুধ বলল, এবার হচ্ছে আপনার আসছে মঙ্গল, শনি, তারপরে শুক্র। এইভাবে আপনাকে জানতে হবে যে কোন গ্রহ কোথায় ভালো ফল দেবে। এবার যে শুক্র যদি ষষ্ঠ, সপ্তম, দশমে থাকে তাহলে আবার কি হয় না, ভালো ফল দেয় না বা ভালো ফল দিতে চায় না। গোচর বিচার এরমভাবেই করতে হয়। এই গোচর বিচারের যে সম্ভাবনা হয় সেটা হচ্ছে সাময়িক। সাময়িক বলতে ধরুন আজকের গোচর বিচার করলে আজকের ফলটাই পাবে, কিংবা 7 দিনের বিচার করলে 7 দিনের বিচার করতে হবে, সেখানে চন্দ্র পাল্টে যাবে, কারণ চন্দ্র সোয়া 2 দিনে থাকে। অন্য অন্য গ্রহ যদি আপনার শেষ জায়গায় আসে 7 দিন পরে হয়তো অন্য গ্রহ অন্য ভাবে বা অন্য রাশিতে চলে আসবে। দ্রুতগামী গ্রহরা তাড়াতাড়ি ঘর পরিবর্তন করে এবং ধীর গ্রহরা দেরিতে ঘর পরিবর্তন করে। তাহলে আজকে আপনাদের বলবো এখানে যে রবির গোচর ফল। তো রবির গোচর ফল সম্বন্ধে আমি তো আপনাদের বললাম কোথায় কোথায় থাকলে রবি ভালো হয়। এবারে আসুন, রবি যদি অ্যাকচুয়ালি কোথায়, রবি যদি জন্ম রাশিতে থাকে, ধরুন এখানে রবি জন্ম রাশি, তাহলে কি হবে? রবি যদি জন্ম রাশিতে থাকে, রবি যদি জন্ম রাশিতে থাকে তাহলে জাতকের বিত্তহানি, মানে অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। উদরপীড়া বলতে পেটের সমস্যা দেখা দেবে, এবং পথক্লেশ, মানে পথে যেতে যেতে নানা রকম ক্লেশ, মানে শারীরিক ক্লেশ হতে পারে, শারীরিক অসুস্থতা হতে পারে। বা রবি যদি দ্বিতীয় থাকে, এখানে যদি থাকে রবি দ্বিতীয় থাকে তাহলে কি হবে? ধনহানি, চক্ষুপীড়া, বঞ্চনা লাভ এবং অসুখী হয়। তৃতীয় থাকলে রবি কি ফল দেয়? গোচর, এগুলো কিন্তু সব গোচর, সাময়িক। তাহলে স্থান লাভ, আর্থিক উন্নতি, সুখী, রোগহীন হয় এবং তাহার শত্রু নাশ হয় যদি তৃতীয়। চতুর্থে যদি রবি থাকে, চতুর্থে গোচরে যদি চতুর্থে রবি থাকে তাহলে জাতকের রোগ হয়, পার্থিব সুখ হইতে বঞ্চিত হয়, তার সুখে বিঘ্ন নাশ হয়, এবং জাতকে এই রবি চতুর্থে অবস্থানের জন্যে গৃহ সংসারে যে সুখ সাময়িক সেটা কিন্তু বঞ্চিত হয়। এই চতুর্থে জাতকে যদি রবি অবস্থান করে গোচরে, চতুর্থে গোচরে থাকে। যদি পঞ্চমে থাকে,
পঞ্চমে থাকে তাহলে জাতকের নানাবিধি ক্রিয়া জন্মে শরীরে ঝঞ্ঝাটের সৃষ্টি হয়। তাহলে এইখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে রবি তো পঞ্চমে, এই যে আপনি দেখাচ্ছেন রবি এ তো মেষে তো রবি উচ্চস্থ হয়, তাহলে এইগুলো কেন ঘটবে? রবি মানে এইটা যেহেতু ধনু রাশি সেহেতু হিসাবে এখানে রবি, যদি এটা ধনু রাশি না হয়ে অন্য রাশি হতো তাহলে তো রবি পঞ্চমে উচ্চস্থ হতো না। তাহলে এটা হচ্ছে সামগ্রিক ফল, এবং যদি উচ্চস্থ হয় তাহলে এই যে আপনার নানাবিধি পীড়া বা ঝঞ্ঝাটের সৃষ্টি হয় সেটা হবে না যদি গোচরে রবি উচ্চস্থ হয়। উঁচু নিচুরও ব্যাপার আছে। এবার রবি যদি ষষ্ঠে থাকে তাহলে কি হবে? এই ষষ্ঠে রবি এখানে রইল, তাহলে জাতকের শত্রুহানি হবে। যদি ব্যাধিগ্রস্ত হয় তাহলে কি হবে না, ব্যাধিগ্রস্তর কারণে সে শোক লাভ হবে তার। রবি যদি সপ্তমে থাকে, এইখানে রবি সপ্তমে থাকে তাহলে কি ফল হবে? রবি সপ্তমে থাকলে দীনতা বলতে মানে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে, উদর পীড়া হবে বা পেটে গণ্ডগোল ভোগ করবে রবি যদি এই সপ্তমে থাকে। যদি অষ্টমে থাকে রবি যদি অষ্টমে থাকে তাহলে কি হবে? মানে স্বাস্থ্য ভঙ্গ হবে রোগের কারণে, এবং স্ত্রী মানে পরিবারে যে সহধর্মিত্রী হইতে কিন্তু সে সুখলাভ হবে না তার, রবি যদি অষ্টমে থাকে সেই জিনিসটা কিন্তু হয় না। যদি নবম ভাগবতে আসে, এই নবম ভাবে রবি ধরুন এই নবম ভাবে যদি আসে তাহলে কি হবে? নানা রকম বিপদ, দীনতা, রোগ, চিন্তা এবং বিভিন্ন যে যদি চেষ্টা করে সেই চেষ্টায় নানা রকম বাধা আসবে, এবং সেই সময় পিতার শরীর স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। রবি যদি দশমে থাকে, তাহলে কি ফল দেবে? এগুলো সবই গোচর ফল। যে কোনো কার্য সিদ্ধি হবে এবং কার্যে তার জয়লাভ হবে যদি রবি দশমে থাকে। যদি একাদশে থাকে রবি, তাহলে কি হবে না, জাতক নানাবিধি কার্য সম্পাদন করবে এবং সম্পদ লাভ হবে জাতকের। যেই জাতকের রবি গোচরে মানে চন্দ্রের থেকে রবি একাদশে থাকবে তাহলে তার এই ঘটনাগুলো ঘটবে। আর যদি দ্বাদশে থাকে রবি, চন্দ্রের দ্বাদশে যদি রবি থাকে তাহলে আপনার নানা রকম দুর্বৃত্ত দ্বারা ক্ষতি হবে, জাতকের রাজদ্বারে অর্থদণ্ড, অপযশ, অপসিদ্ধি লাভ হবে রবি যদি এই গোচরে থাকে। এবার অনেকেই প্রশ্ন করতে পারে যে রবি তো তুলাতে নিচু অবস্থায় থাকে, তাহলে এইখানে তুলাতে একাদশ ভাবে আছে, তাহলে এখানে কি করে রবি ভালো ফল দেবে? বলতেই পারে, কারণ এটা রবির হচ্ছে নিচু স্থান। রবি গোচরে একাদশে ভালো ফল দেয়, কিন্তু নিচু স্থান যদি হয় সেখানে হয়তো সে ভালো ফলও দেবে না, আবার খারাপ ফলও দেবে না। যদি নিচু অবস্থানে করে, নিচু জায়গায়, আবার উঁচু জায়গায় হলে সে ভালো ফল দেবে। এগুলো হচ্ছে গোচর ফল, এগুলো হচ্ছে সাময়িক। রবি ধরুন এই 1 মাসের জন্য একটা রাশিতে থাকে, যে কোনো 1 মাস থাকে রবি। দেখবেন রবি প্রতি ঘরে 1 মাস করে থাকে, চন্দ্র 2.5 দিন থাকে, বৃহস্পতি 1 বছর থাকে, তারপরে আপনার মঙ্গল 45 দিন থাকে, বুধ
27 দিন থাকে, শুক্র 28 দিন থাকে। এবার আপনার যে রাহু থাকে 1.5 বছর, কেতু থাকে 1.5 বছর, এই যে থাকে এই রাশিচক্রে গোচরে, সেই গোচর ফল কিন্তু সাময়িক ফল। গোচর ফল কিন্তু পুরো দিনের দিন বা মাসের এর ঊর্ধ্বে হয়তো যাবে না, কারণ 1 মাসের ভেতর অনেক গ্রহ চেঞ্জ হয়। শনি, বৃহস্পতি, রাহু, কেতু বাদে মোটামুটি সব গ্রহই প্রায় চেঞ্জ হয় গোচরে, এবং অন্য গ্রহ, ধিমিগামী গ্রহরা চেঞ্জ হতে দেরি হয়, কিন্তু তাদের ডিগ্রি পরিবর্তন হয়, নক্ষত্র পরিবর্তন হয়। এই নক্ষত্র যখন পরিবর্তন হয় তখন কিন্তু আবার ফলের তারতম্য হতে পারে। এই হচ্ছে গোচর বিচার। এই বিচারের মাধ্যমে সাময়িক ফলাফল জাতকের বলা যায়, বা যেই দিনকার ঘটনা হবে সেই দিনকার ফল বলা যায়। তার দশা অন্তর্দশা দেখে, সেই দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে ভালো হবে, যদি খারাপ চলে তাহলে ভালো হলেও সেই খারাপের জন্য হয়তো ভালোটা হবে না, কিন্তু আবার খারাপও হবে না। এরকম অবস্থান যদি পড়ে যে কোনো গ্রহ এই তোমার গোচরে। এবার গোচর ফল বর্ণনা করলাম, গোচর ফলের রবির গোচর ফল, এবার অন্যান্য গ্রহের ফলও আমি বর্ণনা করব। তাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার মোবাইল নাম্বার 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যারা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা পড়াশোনা করছেন বা নতুন প্র্যাকটিসে বসেছেন, তাদের জন্য এই ভিডিওটা উপকারী হবে। যারা জ্যোতিষ শিখতে চান তারা আমার এই মোবাইলে যোগাযোগ করতে পারেন। এবং যাদের যে কোনো সমস্যা যদি হয়ে থাকে, যদি মনে হয় আপনাদের, তাহলে এই নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং সঠিক মূল্যে সঠিক রত্ন দ্বারা বা সঠিক রেমেডি দ্বারা আপনার সঠিক কার্য সম্পাদন করা হবে। তার জন্যে লাখ লাখ টাকা বা হাজার হাজার টাকা রেমেডি দরকার পড়ে না। কম রেমেডিতেও কিন্তু অনেক কাজ হয়। যেরকম দুধে যেরকম একটুখানি লেবুর রস দিলে দুধ কেটে যায়, একটুতেই কেটে যায়, তার জন্য বেশি প্রয়োজন হয় না। সেরকম আপনার জীবনের ভাগ্য ফেরাতে বা ভাগ্যের দিশা দেখাতে, ফেরাতে বলতে আপনার ভাগ্যে যা আছে তাই পাবেন, ভাগ্যের যে বাধাটা কাটাতে ওই লেবুর মতো সামান্য একটা রেমেডিতেই অনেক কাজ হয়ে যায়। আজকে এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।